हरि ओम नमस्ते সংস্কৃত শ্রেণীকক্ষে সর্বেষাং স্বাগতম। দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের WBH ইন্টার স্কুল টেস্ট 4 পর্যন্ত এর আগে সলভ করিয়েছিলাম। তো আজকে আমি WBH ইন্টার স্কুল টেস্ট 5 সলভ করাবো এই ভিডিওটির মাধ্যমে। এমনকি অন্যান্য যে স্কুলের সাজেশন দেওয়া আছে সেগুলো আমি সলভ করাবো। তো আশা করছি যদি ভালো করে শোনো, ভিডিওটি খুবই কাজের হতে চলেছে। তো তোমাদেরকেও বলছি, সবাই আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো করে শোনো। এখানে যে প্রশ্নগুলো আছে ভালো করে মনে রাখবে, কারণ তোমরা এগুলি থেকে কমন পেতে চলেছো। তো পাঠস্য আরম্ভে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ। হরি ওম। উচ্চৈ বদামহ হরি ওম। পাঠস্য আরম্ভে বয়ম সর্বে মিলিত্বা পৃথিব্যা সর্বেষাং কৃতে যুষ্মাকম কৃতে মম কৃতে একা প্রার্থনা প্রার্থয়ামহ। সর্বে মাম অনুসরন্তু অহম ইয়ৎ বদামি তদ অনুসরন্তু। অহম আরম্ভম করমি ময়া অনুসরন্তু। ওম উচ্চৈ ওম। সর্বে ভাবন্তু উচ্চৈ সর্বে ভাবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ। একটু জোরে জোরে বলতে হয়, তোমরা এত এত আস্তে বলছো, মানে আমার যে একটা উৎসাহ সেটাই পাচ্ছি না। এমন করে বললে কি হয়? ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এবং এরকম করে পছন্দ সর্বে ডিজিটাল বোর্ড কি বলছি? 1 নম্বর প্রশ্ন দেখো কি আছে। প্রভঞ্চনা ইব জনা। প্রভঞ্চনা শব্দের অর্থ, এখানে কি আছে? বিদ্যুৎ আছে, মেঘ আছে, ঝড় বৃষ্টি। এটা হচ্ছে ঝড় হবে। কি হবে? ঝড়। এটা হচ্ছে আর্যাবর্ত বর্ণম, যে তোমাদের পাঠ্যাংশ, ঠিক আছে, সেখান থেকে দেওয়া হয়েছে যে প্রভঞ্চনা ইব জনা, ঠিক আছে, আকাশে চলমান বাতাসের মতো তারা দান ও ধর্মে বিশ্বাসী, ঠিক আছে। তারা এখানে প্রভঞ্চনা শব্দের অর্থ হচ্ছে ঝড়, বা বাতাসও থাকতে পারে। তারপরে দেখো সুরাধীপকে আমরা সবাই জানি। সুরাধীপ, প্রিয় ভাই বোনেরা যারা এই ভিডিওটি দেখছো, যেগুলো বলা হচ্ছে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু সুরাধীপকে আমরা সবাই জানি। সুরাধীপ হচ্ছে কি? সুরাধীপ হচ্ছে ইন্দ্র। হ্যাঁ, ইন্দ্র। ইয়েস, সুরাধীপ বলতে ইন্দ্র। সুরাধীপ বলতে, সুরা বলতে কি? মত। সুরাধীপ বলতে মত, ঠিক আছে। বাংলার মধ্যেও কিছু ভালো ভাষা আছে, ঠিক আছে। এবার দুর্জন যে সঙ্গ, দুর্জন যেটাকে বলা হচ্ছে, ওই দুর্জন সঙ্গের সাথে ঘুরতে ঘুরতে দেখবে এমন হয়ে গেছে ভাষাটা ওই খারাপ ভাষায় প্রয়োগ হচ্ছে। দুষ্ট বালক বানর ইব, দুষ্ট, বান্দরের মতো,
শ্রীনবন্তু, কৃপয়া শ্রীনবন্তু। অলিপুরবার আহৃত সামগ্রী কারা বহন করত? কারা ছিল? উট, গদ্ধর, আর কি আছে? বলদ, অর্শ। কি হবে? দেখছো? হ্যাঁ, প্রিয় ভাই বোনেরা, তোমরা উত্তরটি জেনে নাও। মানে হবে হচ্ছে গাধা বা গদ্ধব, বলছে অশ্ব। তাহলে কতটা মনোযোগী বুঝতেই পারছো। মূর্খ বালক না হসতু মৌনম মৌনম তিষ্ঠতু। সাধারণ একটা প্রশ্ন, বর্ণকথা গুহা পড়ানোর সময় প্রথমেই তো আছে, আসে না? ছিল না হলে যে অলিপর্বা 3টি গাধা ছিল, যেগুলির মাধ্যমে কি করে সে বনে গিয়ে কি করে জ্বালানি কাঠ কাটার পরে সেই 3টি গাধার পিঠে চাপিয়ে দেয়, চাপিয়ে দিয়ে নগরে নিয়ে আসে, সেখানে কি করে বিক্রি করে, বিক্রি করার পরে যা টাকা পেত বা যে ধন লাভ করত, সেই টাকা দিয়ে খুব কষ্টে সে জীবনযাপন করত। এটাই তো ছিল অশ্ব বলে। অশ্ব এমন থাপ্পড় দিব না অশ্বের মতো, এখান থেকে কি অশ্বের মতো দৌড়াবে। অশ্বের দৌড় জানো? জোলা। আচ্ছা, হয়স্তা শব্দের দ্বারা কোন প্রাণীকে বোঝানো হয়েছে? হ্যাঁ, ঘোড়া। ঠিকই বলেছো। গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়েছে? গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়েছে? হ্যাঁ, পাক্কা? এটাই ফাইনাল, কিন্তু তোমরা যেটা বলছো এটাই ফাইনাল। উত্তরটা নিব? নিব? নিয়ে নিলাম। এবারে দেখো, বেদব্যাস রচিত মহাভারতের কয়টি পর্বে বিভক্ত? হ্যাঁ, মানে মহাভারতের কয়টি পর্ব? 18টি। কয়টি পর্ব বলো তো? 18টি। তারপরে দেখো কুমতি কলাপম, এখানে যে দেওয়া আছে কুমতি কলাপম, কুমতি কলাপম পদে কলাপ শব্দের অর্থ কি? কলাপ শব্দের অর্থ কি? এখানে কলাপ এটা লেখানো হয়েছিল যে কুমতি কলাপম, যদি কুমতি থাকে তাহলে হচ্ছে কুবুদ্ধি, আর কলাপ থাকলে হচ্ছে আরেকটা শব্দ যুক্ত করতে হবে। এটা কি বলো? হ্যাঁ, কি হবে? এখানে কি আছে? ময়ূরপুচ্ছ আছে, অলংকার আছে, ঠিক আছে, তারপর আছে কলঙ্ক আছে, অনেক আছে। কি হবে? হ্যাঁ, অনেক। এই অনেকের জায়গায় কিন্তু সমূহ থাকতে পারে, সমূহ, কুবুদ্ধি সমূহ, ঠিক আছে। তারপরে দেখো এবারে গঙ্গার কি আছে? গঙ্গার পাঙ্গে বিরাজ করে দুঃখ, বেদনা, করুণা, করুণা, তারপর হচ্ছে বিরক্তি, ঠিক আছে। বিরক্তি কি হবে বলতো? করুণা, ঠিক আছে। কি আছে? করুণা। তারপরে দেখো এবারে নাট্যাংশ থেকে কি আছে? মদামি মদনাক্রান্ত, এখানে মদন কে? মদন বলতে কামদেব, মদন বলতে কামদেব। কে যেন আবার উচ্চারণ করলো, ঠিক আছে, আমি শুনতে পাইলাম যে ইন্দ্রদেব না কি বলছে, ঠিক আছে। কামদেব, কামদেব কিসের দেবতা? হ্যাঁ, কিসের দেবতা? কামনার। ইয়েস, কামনা বা প্রেমের দেবতা, ঠিক আছে। কামদেব হচ্ছে কামনার দেবতা। ইস, উত্তরটা পেয়ে কত খুশি। বল্লভ শব্দের অর্থ কি? প্রিয়। এখানে প্রিয় এমনিতে কি বলেছিলাম পড়ানোর সময়? কি বলা হয়েছিল? স্বামী। কি? স্বামী। তাহলে কি উত্তর নিব? ওখানে তো স্বামী নাই, এখানে স্বামী নাই তো, পাকা? ঠিক আছে, নিয়ে নিলাম। ওই কৌমুদী, এখানে বক্তা কে? ভালো করে বলো। রাজা, এখানে রাজা। ওই কৌমুদী, ঠিক আছে, রাজা। এবারে দেখো, এবারে কি আছে? এবারে দেখো ইন্দু শর্মা কে? ইন্দু শর্মা কে? কি হবে? কৌমুদীর পিতা, কনক লেখার পিতা, ইন্দ্রপ্রমার পিতা, এদের কোনোটি নয়। আমরা জানি, ঠিক আছে, কনক লেখার পিতা ছিলেন না। হ্যাঁ, কার হবু স্বামী বলছে? হ্যাঁ, এখানে দেখো ইন্দু শর্মা হচ্ছে কৌমুদীর পিতা, কনক লেখার পিতা নয় কিন্তু। আমি এমনি বললাম যে কনক লেখার পিতা। দেখছি যে কতটা তোমরা, তোমাদের তো পরীক্ষা চলে আসছে কাছাকাছি। আর কতদিন বাকি আছে কে বলতে পারবে? কয়দিন বাকি আছে? হিসাব করেছো? হিসাব করেছো আমার প্রিয় ভাই বোনেরা? হিসাব করেছো? কত তারিখ পরীক্ষা? হ্যাঁ, 3, মার্চের 3। আজকে কত তারিখ? 7। আর কতদিন তাহলে? 55 দিন। 55 দিন মনে করো ওরকমে। অনেক দিন তো, 55 দিন।
55 দিন এখানে আছে। আচ্ছা যাই হোক, এবারে দেখো তাহলে কি হবে উত্তর, কৌমুদীর সীতা। এই অধিকম মা বদন্তু অহম বদামি অহম ইয়ৎ বদামি তৎ শৃণবন্তু। হ্যাঁ, কিম ভহ, কিম ভহ। এবারে দেখো, এবারে কি আছে সাহিত্যের ইতিহাস থেকে কি আছে দেখো, মৃচ্ছকটিকম কি ধরনের রচনা, মৃচ্ছকটিকম ঠিক আছে কি ধরনের রচনা। এখানে দেখো, এখানে অবশ্যই আমরা কি লিখবো, অবশ্যই এখানে আমরা হচ্ছে নাটক লিখবো, কিন্তু মনে রাখবা এখানে যদি প্রকরণ থাকে তাহলে প্রকরণ হবে, কিন্তু কোনো অপশনে এখানে যদি থাকে মৃচ্ছকটিকম কি ধরনের রচনা, যদি প্রকরণ অপশন থাকে তাহলে কিন্তু প্রকরণ হবে, ঠিক আছে। তারপরে এটা এটা মনে করো আমি প্রকরণেই দিলাম। তারপরে দেখো মৃচ্ছ না মুদ্রা রাক্ষস কে লিখেছেন, হ্যাঁ বিশাখ দত্ত, মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত লিখেছেন। সৌর সিদ্ধান্ত কার লেখা, ব্রাহ্মীর, সৌর সিদ্ধান্ত হচ্ছে ব্রাহ্মীরের লেখা। এবারে দেখো পূর্ণবাক্যে, পূর্ণবাক্যে উত্তর দাও, পূর্ণবাক্যে উত্তর দাও, কি দেওয়া আছে, চম্পু কাব্য কাকে বলে। আমরা জানি যে চম্পু কাব্য কি বলতো, গদ্য ও পদ্য মিশ্রিত রচনাই হচ্ছে কি চম্পু কাব্য। তারপরে তস্য দুরাসদম নাসিত কার সম্পর্কে বলা হচ্ছে, তস্য দুরাসদম নাসিত, তার কোনো কিছুই দুর্লভ ছিল না, নাসিত, ঠিক আছে, নাসিত বলতে কোনো কিছুই দুর্লভ ছিল না, ঠিক আছে। এখানে হচ্ছে কশ্যপের কথা বলা হচ্ছে। কশ্যপ কি করেছিলেন, কোনো এক ধনী ব্যক্তির মেয়েকে বিয়ে করার পরে এমন কোনো বস্তু বা এমন কোনো জিনিস রইল না যে তার কি দুষ্প্রাপ্য বা সে পায়নি। এখানে কিন্তু কশ্যপের কথা বলা হচ্ছে, কার কথা বলা হচ্ছে, কশ্যপের কথা বলা হচ্ছে। তারপরে দেখো আর্যাবত্যের বনসমূহ কেমন ছিল, আর্যাবত্যের বনসমূহ কেমন ছিল, বনসমূহ কেমন ছিল, হ্যাঁ কেমন ছিল, যৌবনানি ইব বনানি, যৌবনানি ইব বনানি, অনেক ছিল না প্রিয়াল পাওনা সারণী যৌবনানি ইব বনানি, এরকম একটা লাইন দেওয়া ছিল, তাই না। তাহলে আর্যাবত্যের যে বনসমূহ সেটা হচ্ছে পিয়াল এবং আর কি ফল ছিল, কাঁঠাল, ঠিক আছে, কাঁঠাল গাছে পরিপূর্ণ মিষ্টি বনের দ্বারা কি ছিল, বনের মতো ছিল, ঠিক আছে, বন সম্পূর্ণ, যেগুলো হচ্ছে যেই যেই গাছপালাগুলোকে ঠিক আছে যৌবনের সাথে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে যৌবন আনি ই বা বনানি, মানে যৌবন সম্পূর্ণের মতো বনগুলিকে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। তারপরে দেখো চোরেদের দেখে অলিপর্বা কি করেছিল, চোরেদের দেখে অলিপর্বা কি করেছিল, হ্যাঁ নিজেকে আত্মগোপন রাখার জন্য গাছে উঠেছিলেন বা বৃক্ষে কি করেছিলেন বা গাছে আরোহণ করেছিলেন, ঠিক আছে। তারপরে অহম বহুবারম বদামি স্ম, দূরবাণী সাইলেন্ট সাইলেন্ট ভাইব্রেট কুরু। এবারে দেখো কি দেওয়া আছে, গঙ্গার দুটি প্রতিশব্দ, গঙ্গার দুটি প্রতিশব্দ কি হতে পারে, জাহ্নবী আর কি ভাগীরথী হতে পারে। জঠর শব্দের অর্থ কি, মাতৃগর্ভ। কর্মেন্দ্রিয় কি কি আমরা সবাই জানি, কি কর্মেন্দ্রিয় হচ্ছে কি, বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। নিষ্কাম কর্মের দ্বারা কে কে মোক্ষ লাভ করেন, জনক এবং অশ্ববতী। এবারে নাট্যাংশ থেকে কি আছে, রাজা ইন্দ্রবর্মার ভাবী স্ত্রীর নাম কি, কনক লেখা। তারপরে হচ্ছে কি আছে, ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মার কাছে কি চেয়েছিলেন, কি চেয়েছিলেন, ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মার কাছে কি চেয়েছিলেন, বিচার চেয়েছিলেন, বিচার চেয়েছিলেন না, তার মেয়ের জন্য কি শাস্তি চেয়েছিলেন, ঠিক আছে। এবারে দেখো কিংবা ইউক্তম সময় বিরুদ্ধ চারণম, কে কে কি বিরুদ্ধ আচরণ করেছিলেন, ঠিক আছে। এখানে দেখো কে কে বলতে এখানে কে বিরুদ্ধ আচরণ করেছিলেন বলতো, কৌমুদী, ঠিক আছে। কি বিরুদ্ধ আচরণ করেছিলেন, যে পিতার পছন্দের পাত্রকে তিনি কি করবেন না, বিয়ে করবেন না, ঠিক আছে, এটাই হচ্ছে বিরুদ্ধ আচরণ করেছিলেন। তারপরে দেখো রাজা প্রমোদকে নগরের পথে পথে কি ছড়িয়ে দিতে বলেন, রাজা প্রমোদকে নগরের পথে পথে কি ছড়িয়ে দিতে বলেন, হ্যাঁ কি বলো, কি ছিল, রাজার বিবাহ, মহোৎসবের বার্তা, মহোৎসবের,
ঠিক আছে। মহাৎসব এখানে কি ছিল? বিয়ে ছিল, ঠিক আছে। বিবাহের বার্তা কি করেছিলেন? যে ছড়িয়ে দিতে বলেন, যে তুমি যাও, ওখানে বলা ছিল যে ওহে প্রামদ বা রে প্রামদ গাচ্ছ সম্প্রীতি আসমাত নাগরাশ্রম আসমাত নগরাস্য তথা পুরুষ, মানে সেরকম করো, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে? যে তুমি এখনই যাও, হে প্রমোদ, তুমি এখনই যাও, আমাদের নগরের প্রতিটা রাস্তায় রাস্তায় যাও, গিয়ে তুমি মহোৎসবের যে বার্তা সেটা আমাদের নগরে ছড়িয়ে দাও, ঠিক আছে। এখানে কিন্তু মহোৎসবের বার্তার কথা ছড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তারপরে দেখো, গীত গোবিন্দমের শ্লোকগুলি কোন ছন্দে রচিত? গীত গোবিন্দমের শ্লোকগুলি কোন ছন্দে রচিত? এটা কি হবে? ওটা তো মেঘদূতম ছিল। হ্যাঁ, পঁচশরিকা কোন শ্লোকে, মানে কোন ছন্দে রচিত? হ্যাঁ, এটা লেখানো হয়নি কিন্তু, পারবে? পারবে? হ্যাঁ, এবারে দেখো এটা কি লিখলাম? তালবর্ষ, বোঝা যাচ্ছে? শার্দুল বিক্রীড়িত শ্লোকে, হ্যাঁ, ছন্দে, শার্দুল বিক্রীড়িত ছন্দে রচিত, মনে রাখবে। তারপরে দেখো, অবিজ্ঞান শকুন্তলা নাটকের অঙ্ক সংখ্যা, অঙ্ক সংখ্যা কত? অবিজ্ঞান শকুন্তলম নাটকের কয়টি অঙ্ক ছিল? 60টি। এটা কিন্তু 60টি, মনে রাখবে, ঠিক আছে। অবিজ্ঞান শকুন্তলম নাটকের কি ছিল? যে অঙ্ক সংখ্যা হচ্ছে 60টি। তারপরে দেখো, সুশ্রুত সংহিতা রচয়িতা কে? সুশ্রুত সংহিতা রচয়িতা কে ছিলেন? সুশ্রুত সংহিতা রচয়িতা কে ছিলেন? হ্যাঁ, সুশ্রুত, সুশ্রুতই ছিলেন। এটা হচ্ছে এবারে দেখো, এবারে হচ্ছে স্কুল, স্কুল টেস্ট যে আছে, ঠিক আছে, বিভিন্ন স্কুলে যে টেস্টগুলো আছে, টেস্ট কোশ্চেন পেপারস, বিভিন্ন স্কুলে যে টেস্ট কোশ্চেন পেপারস আছে সেগুলো দেখো। এখানে কি আছে? এবারে দেখো, কুবলয় শব্দের দ্বারা প্রতীতি হয়, কুবলয় শব্দের দ্বারা প্রতীতি হয়, কি হবে এখানে? স্বর্ণ, স্বর্ণ চম্পা, নীল পদ্ম, গোলাপ, লাল পদ্ম, কি হবে? নীল পদ্ম। তারপরে দেখো কি আছে? স্ফটপ্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত? ব্যাকরণ শাস্ত্রের অন্তর্গত। তারপরে দেখো কি দেওয়া আছে? অশ্বারোহী দস্যুদল কতক্ষণ গুহাভ্যন্তরে, ঠিক আছে, গুহাভ্যন্তরে ছিল? কশ্চিৎ কাল, একদিন, এক সপ্তাহ, এক মাস। কশ্চিৎ কালম, ওখানে ছিল যে কশ্চিৎ কালম বলতে কিছুক্ষণ সময়। এবারে দেখো, বনবতা গুহা কাহিনীটি কোন কালের? আধুনিক, প্রাচীন, মধ্যযুগীয়, পৌরাণিক, কি হবে? পুরা ছিল। পুরা, পুরা বলতে কি? প্রাচীন। হ্যাঁ, প্রাচীন কালে। পুরা পারসিকানাম পুরে কাশ্যপ অলিপর্বত চ ইতি সহদরু বসতস্ম। পুরা বলতে কি? প্রাচীন, প্রাচীন কালের, ঠিক আছে। তারপরে দেখো, পদ্মাংশ, পদ্মাংশে কি দেওয়া আছে? কোন ধর্মকে ভয়াবহ বলে মনে করা হয়? বৈষ্ণব, পরধর্ম, স্বধর্ম, মনুষ্য ধর্ম। পরধর্ম। শ্রেষ্ঠ কে? কর্মযোগী, হঠযোগী, জ্ঞানযোগী, কর্মসন্ন্যাসী, কর্মযোগী। পাহি শব্দের দ্বারা কি, পাহি শব্দের দ্বারা কি বোঝানো হয়? রক্ষা করা। স্বর্গে গঙ্গা নদী কি নামে পরিচিত? সম্মতাম, কি? হ্যাঁ, মতলোকে। সুরধুনী। কৌমুদীর পিতাকে? কৌমুদীর পিতাকে? ইন্দু শর্মা না ইন্দ্র শর্মা? ডি নিয়ে নিচ্ছি, ইন্দু শর্মা। তারপরে ইন্দ্রপরমার প্রেমিকা কে? ভালো করে বলো। এটা ভুল আছে, দর্শ হবে। দর্শ শব্দটির অর্থ কি? অমাবস্যা, ঠিক আছে। দ্রবী অয়সী, দ্রবী অয়সী পদটির মূল শব্দ হলো, দ্রবী অয়সী শব্দটির কি আছে? দ্রবী অয়সী পদটির মূল শব্দ হলো, হ্যাঁ, কি হবে? দূর, পাক্কা, পাক্কা হবে, দিয়ে দিচ্ছি, কিন্তু এটা দুর্গুকার হবে। হ্যাঁ, কি হবে? দুর্গুকার। এবারে দেখো, লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ? হ্যাঁ, গণিত, গণিত বলতে অঙ্ক, তাই না?
কালিদাস কয়টি মৌলিক সাহিত্য রচনা করেছিলেন? কয়টি হবে? হ্যাঁ, কয়টি মৌলিক সাহিত্য রচনা করেছিলেন? 60টি। কয়টি হবে বলো তো? 60টি। তারপরে দেখো গীত গোবিন্দের উৎস গ্রন্থ কোনটি? গীত গোবিন্দের উৎস গ্রন্থ কোনটি? রামায়ণ আছে, মহাভারত আছে, ভাগবত পুরাণ, ঠিক আছে, শ্রীমদ ভগবত গীতা। কি হবে? হ্যাঁ, কি হবে বলো? ভাগবত পুরাণ। ভাগবতের দ্বাদশ স্কন্ধে দ্বাদশ স্বর্গে রচিত হয়েছিল, তাহলে কি হয়ে যাচ্ছে? ভাগবত পুরাণ। এবারে দেখো কি আছে, যে উটজ এর অর্থ কি? পর্ণকুটির। পর্ণকুটির, উটজ এর অর্থ কি? পর্ণকুটির। তারপরে দেখো চম্পু কাব্য কাকে বলে? দয়া করিয়া আগের উত্তরটি দেখো, মানে এর আগে যে বললাম চম্পু কি গদ্য পদ্য মিশ্রিত কাব্য, অনেকবার বলা হয়েছে, তাই না? তারপরে দেখো প্রবঞ্চনা শব্দের অর্থ কি? একটু আগে বলা হলো ঝড়। ইয়েস, ঝড়। পুরম আনয়তি বলতে কার কথা বলা হয়েছে? পুরম আনয়তি বলতে কার কথা বলা হয়েছে? অলি পড়ুয়া। পুরম আনয়তি বলতে ওখানে ছিল না, কাঠগুলো কি নগরে, জ্বালানি কাঠ নগরে এনে পুরম আনয়তি, তারপরে কি তত্র বিক্রি নিতে, সেখানে বিক্রি করে, তত লাভধেন ধনেন বৃত্তিম করতি, তারপর কি লাভ করা টাকা দিয়ে কি করে জীবনযাপন করেছিলেন। তারপরে গঙ্গা স্তোত্রম এর রচয়িতাকে? পাক্কা তো? শ্রী শঙ্করাচার্য না ত্রিবিক্রম ভট্ট? কোনটা? শ্রী শঙ্করাচার্য। শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ ছিলেন? হ্যাঁ, কেরালা রাজ্যের। হ্যাঁ, কেরালা রাজ্যের। এবারে যদি বলা হয় কোন জেলার? হ্যাঁ, কি ছিল? না না, ভুল হলো আমার, কেরালাই তো রাজ্য, সরি সম্মতাম। ঠিক আছে, এবার যদি বলা হয় কোন জেলার? কি ছিল? এর্নাকুলাম ছিল। হ্যাঁ, কি ছিল? টেক্সট বই নিয়ে আসো, বের করো, দেখো, দেখে আমাকে বলো। তারপরে দেখো কর্মেন্দ্রিয় কতগুলি? আমরা এর আগেও আলোচনা করলাম, কর্মেন্দ্রিয় কয়টি? 5টি। কি কি পাইছো? কি? এর্নাকুলাম। পাকা? এবার যদি বল কোন গ্রামের, ওটাও দেখতে হবে। কলদি গ্রামে। এবার মনে পড়ছে? এবার কর্মেন্দ্রিয় কতগুলি? 5টি। আর আমি পুনরায় কি করছি না, বলছি না, ঠিক আছে, পুনরায় বলছি না, কারণ আমরা জানি, ঠিক আছে, কি কি ছিল। গঙ্গার মহিমা কোথায় কীর্তিত? কে বলতে পারবে এটা? হ্যাঁ, পড়ানোর সময় বারবার বলেছিলাম, ঠিক আছে, বেদাদি শাস্ত্র। যেটা সংস্কৃতে কি উল্লেখ ছিল? সংস্কৃত শব্দে কি ছিল সেখানে? নিগমে। কি ছিল? নিগমে। ঠিক আছে। তারপরে দেখো ভগবত গীতার উৎস কি? ভগবত গীতার উৎস কি? মহাভারতের ভীষ্ম পর্ব। মহাভারতের ভীষ্ম পর্বের 25তম থেকে 42তম অধ্যায়, ঠিক আছে, ভগবত গীতা বা শ্রীমদ ভগবত গীতা নামে পরিচিত। বাসন্তিক স্বপ্নম নাটকের অনুবাদক কে? শ্রী কৃষ্ণমাচার্য। পাক্কা? ঠিক বলছো তো? নাটকের নায়ক ও নায়িকা কে? নাটকে বলতে ওই নাটক বাসন্তিক স্বপ্নম। ইন্দু বর্মা না ইন্দ্র বর্মা? ইন্দ্র বর্মা ও কনক লেখা। উদ্বাহ এর অর্থ কি? এটা মনে থাকবে, এমনকি মনে রাখাই ঠিক। বিবাহ। ঠিক আছে, কারণ এ কারণেই মনে রাখতে হবে, কারণ বিয়ে বাড়িতে আমরা কি খাই? মাছ, মাংস, চাটনি, চচ্চড়ি। কি মজা। আচ্ছা, এবারে একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করবো, উত্তর দিবে। গীত গোবিন্দের স্বর্গ সংখ্যা কয়টি? কয়টি? 12টি। ঠিকই বলেছে। ঠিক আছে, কয়টি হবে? 12টি। স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি? হ্যাঁ, কি হবে? মুদ্রা রাক্ষস। পাক্কা? নিয়ে নিলাম উত্তর। পাক্কা? স্ত্রী চরিত্রবিহীন বলতে বোঝা যাচ্ছে কি বলছে? যে নারীর কোনো চরিত্রই নেই, তাই না? তাহলে কি হবে? মুদ্রা রাক্ষস। এটা হচ্ছে মুদ্রা রাক্ষস হবে। চরক কে ছিলেন?
চরক কে ছিলেন? হ্যাঁ, কি দেবতা? কোথাকার উত্তর কোথায় দিয়ে দেয়, দেবতা বানাই দিচ্ছে। হ্যাঁ, চরক কে ছিলেন? চরক সংহিতার রচয়িতা ছিলেন না? হ্যাঁ, এছাড়াও শল্য চিকিৎসক ছিলেন, তাই না? তো অমন করে লিখলেই হয়ে গেল, যেহেতু 1 নম্বর প্রশ্ন। এবারে দেখো, এবারে কি দেওয়া আছে, এবারে কোন স্কুল এটা? এটা কোন স্কুল? সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির। বাহ, স্কুলের নাম খুবই ভালো। দেখা যাক প্রশ্নটা কেমন হয়েছে। ঠিক আছে, খুবই ভালো। এবার দেখো, আর্যাবর্ত বর্ণনা এর মূল গ্রন্থটি কি ধরনের কাব্য? চম্পু কাব্য। পাক্কা? ও, স্কুলের নাম হিসেবে কোশ্চেন ভালো তো? ভালো না? তারপরে ভগীরথ কোন বংশের রাজা? ইক্ষ্বাকু বংশ, তাই না? ইক্ষ্বাকু বংশ। অলিপুরবাগ কোন দেশের অধিবাসী? পারস্য। পাক্কা? বাহ। তুষ্ণিম শব্দের অর্থ কি? নিঃশব্দ। সেজন্য মাঝে মাঝে বলি না, কি বলি মাঝে মাঝে বলো তো? এটা তুষ্ণিম হবে, হ্যাঁ, এটা দুর্গ। তুষ্ণিম, তুষ্ণিম, সর্বে তুষ্ণিম তিষ্ঠন্তু, এটাও বলি। মৌনম তিষ্ঠন্তুর সাথে সাথে তুষ্ণিম তিষ্ঠন্তু, মানে সবাই চুপ থাকো, বা নিঃশব্দ, নিঃশব্দ, ঠিক আছে, চুপচাপ থাকো, ঠিক আছে। তুষ্ণিম স্থিত্বা শৃণ্বন্তু, এমন করে বলি কিন্তু, ঠিক আছে। এবার অনেক সময় বলতে গেলে কি হয়, আমরা তো সংস্কৃত সবসময় আমি চর্চা করি না, চর্চা করার কি আছে, বাড়িতে আমাদের কি সংস্কৃত জানে সবাই? আমি কি মাকে বলি যে আমাকে ভাত দাও, আমি খাবো, ঠিক আছে, যে আমার অনেক খিদে পাইছে, এরকম করে তো আমরা কথা বলি না। আমরা মেনলি যে কথা বলি ওটা কি? বাংলা ভাষা, ঠিক আছে। আমি তোমার একটা কথা বলছি যে ভাষা শেখার জন্য কিন্তু ব্যাকরণের কোনো প্রয়োজন হয় না। আমি বারবার বলি, ভাষা শেখার জন্য কোনো ব্যাকরণ, তোমরা যে ভাবছো যে মনে হয় ব্যাকরণ জানে, সে জানে, সেজন্য একটু একটু বলতে পারছে, বা দাদা বলে, বা স্যার আমাদের বলেন, ঠিক আছে, এটা কিন্তু নয়। ভাষা জানার জন্য চর্চার প্রয়োজন হয়। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে, আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন কি আমরা ভাষা শিখে এসেছি? হ্যাঁ, না মেমোরি দেওয়া হয়েছিল, যে কি যেন 8 GB মেমোরি, যে তোমার মস্তিষ্কে কি কি ভাষা থাকবে এখানে সেট করা আছে, থাকবে কি? কেন আমরা প্রথমে শ্রবণ করি, শ্রবণ করি না? একটা বাচ্চাকে দেখবে যখন কোলে নিবে, প্রথম কিন্তু এসে কি কেমন করে তাকায়, এমন করে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, সে দেখে কি বলছে, ঠিক আছে। এবার অনেক সময় আমরা কি ধমক দেই না, চমকানোর চেষ্টা করি, ও, তখন বাচ্চারা কিন্তু কান্নাকাটি করে। তার মানে কি, বাচ্চাটার মধ্যে একটা কি হয়, বাচ্চাটার মধ্যে একটা বোধ হচ্ছে যে এরকম করলে আমি ভয় পাচ্ছি, এটাকে ধমক বলে, ঠিক আছে। তারপর আমরা বলি না ছোটবেলায় মাউম মাউম, বলি না? মানে মাউম বলতে আমাদের দেশীয় ভাষা, মাউম বলতে খাওয়ার খাওয়ার কথা বলা হচ্ছে, দেশীয় ভাষা বলতে রাজবংশী ভাষায়। আমার বাচ্চা মাম বলে, সেজন্য আমি মাম বলছি, যে মাম মাম খাবো। মাম মানে তখন আমাদের বুঝতে হবে কি, ভাত। আস্তে আস্তে যখন ও বুঝে যাবে যে এই মামটাকে ভালোবাসা কি বলছে, ভাত বলছে, তার মানে শিখে যাচ্ছে। যেমন বাচ্চাগুলো কার্টুন দেখে কি করে ভাষা শেখে, শেখে কি না? সে কি সে জানে, সে ব্যাকরণ জানে। আমি যে বাংলা ভাষা বলছি, আমি কি বাংলা ব্যাকরণ সমস্ত কিছু জানি? কিন্তু তার সাথে বলছি কেন, কিভাবে বলছি, ছোট থেকে অভ্যাস আমাদের। ঠিক তেমনি সংস্কৃতও একটা ভাষা, এরকম যদি অভ্যাস করো, ঠিক আছে, বলতে বলতে যখন আমরা ছোট থেকে জানবো যে ভাতকে অন্ন বলা হয়, অন্নম, ঠিক আছে, অহম অন্নম খাদামি, বা অহম 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 গৃহম গত্বা অন্নম খাদিষ্যামি, আমি বাড়ি গিয়ে ভাত খাবো। ভোজনে কিম 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 অস্তি, বা ভোজনে কিম কিম স্তাসতি, ভোজনে কি কি থাকবে, কি কি বলি, মৎস্যম মৎস্যম, বা মৎস্যান খাদামি খাদিষ্যামি, মৎস্যান খাদিষ্যামি, মাছ দিয়ে খাবো, মাছ দিয়ে খাবো। এরকম করে আমাদের কি হয়, বোধ হয়, এরকম করে আমাদের কি হয়, বোধ হয়। এবারে সেই জন্য অনেকে তোমরা বলো না যে দাদা বাংলাতে বলো, বাংলাতে বলো, ঠিক আছে। অনেক সময় আমি কিন্তু সংস্কৃত বলি, অনেক সময়, মানে অনেক, এ কারণে বেশি বলি না, ঠিক আছে। বেশি বলতে গেলে আমারও সেরকম চর্চা নেই, স্পষ্ট বলে দিচ্ছি ক্যামেরার সামনে, ঠিক আছে। বেশি বলতে গেলে কি হয়, আমি তো সবসময় চর্চা করি না, করি কি, এবারে সব পুরো দিনে যদি আমি গোটা দিনে যদি সংস্কৃত বলি, তাহলে একটা কি হয়ে যাবে, বাংলার মতো অভ্যাস চলে আসবে, ঠিক আছে। যেহেতু পঠন পাঠনের সময় যখন আমি তোমাদের কি করি, পাঠদান করি বা পড়াই, তখন চর্চা করি, ঠিক আছে। তার মানে কি, তাও বাংলার মতো আমি বলতে পারবো না, ঠিক আছে। বুঝতে পারবো, কিন্তু বলতে গিয়ে কি হয়, অনেক সময় আটকা পড়ে যায়, কারণ চর্চা নেই। ঠিক তেমনি তোমরা যদি কি করো, প্রতিনিয়ত সংস্কৃত ভাষা শর্ট ফিল্ম বা সংস্কৃত ভাষা যে মুভি আছে বা সংস্কৃত যে সম্ভাষণ আছে, এগুলো দেখো, দেখবে যে তোমরা শুনতে শুনতে কি হবে, তোমাদের একটা অভ্যাস চলে আসবে, যে ও, আমি এটাকে অহম বলছি, আমি এটাকে অহম বলছি, আমার কি করা উচিত,
ময়া কিম কর্তব্যম, এটাকে আবার এরকম করে বলছে আমার কি করা উচিত। ঠিক আছে, জুসমাভি শ্রেণীকক্ষে শ্রোতভ্যাম, তোমাদের শ্রেণীকক্ষে বা সংস্কৃত শ্রেণীকক্ষে শ্রোতব্যাম মানে হচ্ছে তোমাদের শোনা উচিত। ঠিক আছে, কি কি হচ্ছে এসব কি করা উচিত, শোনা উচিত। এরকম করে তোমাদের কি হয়ে যাবে, চর্চা হয়ে যাবে। অস্মিন সময়ে আগামী মাসে পরীক্ষায়া ভবিষ্যতি, আগামী মাসে পরীক্ষায়া ভবিষ্যতি, আগামী মাসে কি হবে, পরীক্ষা। ঠিক আছে, পরীক্ষায়া ন পরীক্ষা, আগামী মাসে পরীক্ষা ভবিষ্যতি মানে আগামী মাসে কি হবে, পরীক্ষা হবে। অতঃ অস্মিন সময়ে অহম কিম করণীয়ম, সেই জন্য এই সময় আমার কি করা উচিত। ঠিক আছে, ময়া কিম কর্তব্যম, আমার কি করা উচিত। ঠিক আছে, কি করা উচিত তোমাদের এই সময়ে। জুসমাভি কিম কর্তব্যম, তোমাদের কি করা উচিত অস্মিন সময়ে, কি করা উচিত, হ্যাঁ কি করা উচিত, পঠন পাঠন না নাচ, হ্যাঁ কেউই উত্তর দেয় না। নাচ, পড়াশোনা, পঠন পাঠনম। ঠিক আছে, পঠন পাঠনম কর্তব্যম, অর্থাৎ এই সময় তোমাদের কি করা উচিত বলতো, পঠন পাঠন করা উচিত। ঠিক আছে, তো যাই হোক ইত্যাদি ইত্যাদি। আবার কি আছে, তব কৃপয়া চেত মাত স্রোত স্নাত, তব কৃপয়া চেত মাতঃ স্রোত স্নাতঃ, কার কৃপায়, পাকা গঙ্গা, পাকা উত্তর নিয়ে নিলাম। পাহি কৃপাময়ী মামাজ্ঞানম, পাহি কৃপাময়ী মামাজ্ঞানম, ভাগীরথী কি ছিল ওখানে, ভাগীরথী সুখদায়িনী মাতা তব জাল মহিমা নিগমে খ্যাত, তুরি কুরু মম দুষ্কৃতি ভারম পাহি কৃপাময়ী মামাজ্ঞানম, এটাই ছিল না, দ্বিতীয় শ্লোকটা ঠিকঠাক বললাম তো, পাকা। তাহলে পাহি শব্দের অর্থ কি, রক্ষা করা না ত্যাগ করা, দেই ত্যাগ করা দিলে চলবে কি। নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন, জনক। জনক কে ছিলেন, জনকের পরিচয় কি ছিল, হ্যাঁ উচ্চারান্তু, উচ্চারান্তু কে ছিলেন, রাজা ছিলেন। কোথাকার রাজা ছিলেন, কোথাকার, কার পিতা ছিলেন এটা তো বলতে পারবে। সীতা নামটা এমন ভাবে উচ্চারণ করছো যেন সীতা তোমার বান্ধবী। এবারে দেখো, শ্রীলোকে কার কোনো কর্তব্য নেই, ভগবান শ্রীকৃষ্ণের। ঠিক আছে, তিনি কি বলেছিলেন, হে সখা অর্জুন তুমি আমাকে দেখো। বাকিটা আর বললাম না, পড়ানোর সময় অনেকবার বলেছিলাম। ঠিক আছে, বহুবারম বদামি স্ম, পঠন পাঠনের সময়ে, পঠন পাঠনের সময়ে বহুবারম বদামি স্ম। ঠিক আছে, পড়ার সময়ে কি করেছিলাম, ঠিক আছে যখন পাঠ করিয়েছিলাম তখন কিন্তু অনেকবার বলেছিলাম, আর বলবো না। রাজার কাছে বিচার প্রার্থী হয়ে কে এসেছিলেন, হ্যাঁ ইন্দু শর্মা। তোমরা যেটাই বলবে ওটাই উত্তর নিয়ে নিবো। এবারে বল্লভ শব্দের অর্থ কি, প্রিয়। প্রিয় জায়গায় যদি অন্য কিছু থাকে, কিংবা যুক্তম সময় বিরুদ্ধে চারণম, কিংবা যুক্তম সময় বিরুদ্ধে চারণম কথাটি কে বলেছেন, পাক্কা। ওই কথাটির অর্থ কি, তোমার কি ঠিক হয়েছে সময়ে এই সময় বিরুদ্ধ আচরণ করাটা, বিরুদ্ধ আচরণ করাটা তোমার কি ঠিক হয়েছে, তাই না। কে বলেছিলেন, রাজা বলেছিলেন। কাকে বলেছিলেন বলো তো, কৌমুদীকে। গোস্বামী মদনা ক্রান্ত, এখানে মদন কে, কামদেব, পাক্কা। লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ, গণিত। মুদ্রা রাক্ষস কে রচনা করেন, বিশাখ দত্ত। আয়ুর্বেদের উৎস কোন গ্রন্থ, কোন বেদ, অথর্ববেদ। তারপরে হচ্ছে এবারে কি দেওয়া আছে, নাগলোক শব্দের অর্থ কি, স্বর্গলোক। নাগলোক শব্দের অর্থ হচ্ছে স্বর্গলোক।
তারপরে দেখো আর্যভট্টের মানুষ কাকে উপহাস করেন? হ্যাঁ, স্বর্গবাসী দেবতাদের, স্বর্গবাসী দেবতাদের। বনগতা গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো। অশ্ব আছে, তারপরে শক্তি আছে, তুরঙ্গ আছে, তাই না? উটজ শব্দের অর্থ কি? হ্যাঁ, কি হবে? পর্ণকুটির। হিমবিদু মুক্তা ধাবল তরঙ্গে শব্দের অর্থ কি? হিম, কি আছে? হিমবিদু মুক্তা ধবলে তরঙ্গে, তুষার চন্দ্র এবং মুক্তোর মতো শুভ্রা। গঙ্গার দুটি প্রতিশব্দ সমতাম। কি কি হলো এখানে? জাহ্নবী, ভাগীরথী, ঠিক আছে। ভগবত গীতার উপদেশ কে কার উদ্দেশ্য করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ শোকা অর্জুনের উদ্দেশ্য করেছিলেন, তাই না? নৈষ্কর্ম কি? নৈষ্কর্ম কি? নিষ্কাম কর্ম বা মুক্তি প্রাপ্তি হচ্ছে নৈষ্কর্ম, ঠিক আছে। এবারে দেখো জনকস্য তে আদেশ পালনীয়, এটি কার উক্তি? জনকস্য তে আদেশ পালনীয়, এটি কার উক্তি? রাজা। কারণ এখানে বলা হচ্ছে পিতার আদেশ পালন করা উচিত, পিতার আদেশ পালন করা উচিত। কিম কিম আভবাত কিম ভহ, কিমर्थम युद्धम कुर्वन्तु, कृपया डिजिटल बोर्ड पश्यन्तु सर्वे। দিয়তাম দিয়তাম দয়াদ্রম চিত্তম, কে কাকে এই কথা বলেছেন? অনেকবার বলা হয়েছিল, অনেকবার বলা হয়েছে। এটা হচ্ছে কে বলতে ইন্দু শর্মা রাজাকে এই কথা বলেছিলেন। পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কোন দিকে, কোন দিকে কি শাস্তি পেতে হবে? কোন দিকে এখানে আছে? কৌমুদিকে হবে। হ্যাঁ, কৌমুদিকে কি শাস্তি পেতে হবে? হ্যাঁ, পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদিকে আজীবন অবিবাহিত অবস্থা থাকতে হবে অথবা মৃত্যুদণ্ড পেতে হবে। এটাই তো, না আরো আছে? 15টা হয়ে গেছে? আরো আছে না? আরো আছে, এই যে এই কয়েকটা। উদ্বাহ শব্দের অর্থ কি? কি? বিবাহ, ঠিক আছে। স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি? মুদ্রা রাক্ষসম। মেঘদূত কোন ছন্দে রচিত? সুশ্রুত কে? হ্যাঁ, সুশ্রুত সংহিতার রচয়িতা, তাই না? বা একজন চিকিৎসক। এটা হচ্ছে মেঘদূত কোন ছন্দে রচিত? এটা হচ্ছে মন্দাক্রান্তা। কি হবে? মন্দাক্রান্তা। পাঠস্য অন্তে শৃণবন্তু সর্বে, সর্বে শৃণবন্তু কৃপয়া শৃণু, সর্বে শৃণু কৃপয়া, কৃপয়া শৃণবন্তু আম কিম বদামি। পাঠস্য অন্তে, পাঠস্য অন্তে সর্বে মিলিত্বা একবারম, একবারম বদন্তু হরি ওম। পাঠস্য অন্তে বয়ম সর্বে মিলিত্বা একা প্রার্থনা প্রার্থয়ামহ সর্বেষাং কৃতে যুষ্মাকম কৃতে মম কৃতে। একা প্রার্থনা প্রার্থয়ামহ মাম অনুসরন্তু। ওম আসাতা किं भोः आरम्भं करोमि पुनः पुनः अपि आरम्भं करोमि। अनुसरन्तु अनुसरन्तु, अस्तु वा? ओम असता मा सत गमायः तमसा मा ज्योतिर्गमयः मृत्युर्मा अमृतम गमयः। ओम शांति शांति
শান্তি। ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখলে, আশা করছি সবাই বুঝতে পারছো। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। सर्वे मिलित्वा एकवारं वदामः। सर्वे मिलित्वा एकवारं, सर्वे मिलित्वा एकवारं पुनर्मिलनः। উচ্চই পুনর্মিলনः। এবারে পুনর্মিলনः এটার পরিবর্তে একটু অন্যভাবে বলবো, ঠিক আছে? পুনর্মিলামः, পুনর্মিলামः, পুনরপি উচ্চারন্তু, পুনর্মিলামः। ধন্যবাদः।